আপনার জীবনে এমন দুটি শত্রু আছে যারা আপনাকে কখনো সামনে এসে আক্রমণ করে না, বরং আপনার রক্ত, আপনার লিভার, আপনার শক্তি নীরবে খেয়ে ফেলতে থাকে। আপনি টেরই পান না। এক সকালে উঠে যখন দেখবেন SGPT 90, বিলিরুবিন 2.0, তখন বোঝার আর সময় থাকে না। আজ সেই দুই শত্রুর নাম আপনার সামনে খুলে দিব এবং বলবো কিভাবে ঘরই লিভার পরিষ্কার ও মেরামত করবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম স্বাস্থ্য দিগন্তে, সত্যভিত্তিক ও হৃদয় ছোঁয়া স্বাস্থ্য পরামর্শের একটি নিরাপদ জায়গায়। আজকের ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ শুধু তথ্য না, আজ আপনি শুনবেন বাস্তব গল্প, বৈজ্ঞানিক সত্য, হাদিসের আলো, আর সেই দুইটি খাবারের কথা যেগুলো প্রতিদিন আপনার টেবিলে থাকে কিন্তু ভেতরে ভেতরে লিভারকে ধ্বংস করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক তথ্য, ঘরোয়া চিকিৎসা ও সত্য উপদেশের জন্য। ১. লিভার কেন নষ্ট হয়? ৫০-এর পর কেন বাঙালিরা বেশি আক্রান্ত? লিভার কোনো সাধারণ অঙ্গ না, এটি আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী সৈনিক, যে ২৪ ঘন্টা রক্ত পরিষ্কার করে, টক্সিন বের করে, হরমোন ব্যালেন্স রাখে, এমনকি দেহের ৫০০রও বেশি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। কিন্তু বয়স ৪০-৫০ পেরুলেই এই শক্তিশালী সৈনিকটি চাপের নিচে ভেঙে পড়তে শুরু করে, কারণ অতিরিক্ত চিনি, রিফাইন্ড তেল, কম ঘুম, ডায়াবেটিস, ভাজা পোড়ায় ভরা খাবার, স্ট্রেস, কম পানি পান। ফলাফল, বাংলাদেশের প্রতি ৪ জনের ১ জনের ফ্যাটি লিভার। ২. লিভার ধ্বংস করে দেওয়া দুইটি নীরব ঘাতক খাদ্য। এই অংশটি ভিডিওর হৃদয়। এটি শুনলে অনেকেই তাদের রান্নাঘর পরিবর্তন করবেন। ১. চিনি আপনার লিভারের সবচেয়ে বড় শত্রু। চিনির ফ্রুক্টোজ সরাসরি লিভারে গিয়ে ফ্যাটে রূপান্তরিত হয়। ১ কাপ চাতে ২ চামচ চিনি মানে আপনার লিভারের উপর প্রচণ্ড চাপ। চিনি ইনসুলিন বাড়ায়, ফ্যাট জমায়, SGPT বাড়ায়, লিভারে প্রদাহ সৃষ্টি করে। এভাবে চুপচাপ আপনার লিভার গ্রেড 1 থেকে গ্রেড 2, গ্রেড 3 হয়ে যায়। চিনি থাকে চা, জুস, কেক, রুটি, বিস্কুট, সস, এমনকি ব্রেডেও। ২. রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল মানেই রাসায়নিক, সলভেন্ট, ট্রান্সফ্যাট, ভাজলে বিষাক্ত গ্যাস। এই তেল আপনার লিভারে গিয়ে প্রদাহ বাড়ায়, ফ্যাট জমায়, লিভারের সেল নষ্ট করে, SGPT বাড়িয়ে দেয়, ব্লাড কোলেস্টেরল নষ্ট করে। যে তেল একবার ভাজা হলেও তা দ্বিতীয়বার গরম করা মানেই বিষ পান করা। ৩. একটি বাস্তব গল্প বলবো। চট্টগ্রামের একজন সাধারণ মানুষ, ধরি তার নাম রশিদ ভাই। তিনি প্রতিদিন সকাল সন্ধ্যা ২ কাপ চা, ৪ চামচ চিনি আর অফিস থেকে ফিরলে ভাজা পুরি, সিঙ্গারা খেতেন। একদিন দেখলেন অল্প হাঁটলেই ক্লান্ত লাগে, ডান পাশে চাপ চাপ ব্যথা। টেস্ট করতেই দেখা গেল SGPT ১২৮, SGOT ১০২, ফ্যাটি লিভার গ্রেড ২। ডাক্তার তাকে শুধু ২ কথা বললেন, চিনি বাদ দিন, রিফাইন্ড তেল বন্ধ করুন। মাত্র ৭ দিনে তার SGPT নেমে এলো ৪৩-এ। কারণ লিভার অসুস্থ হলে নিজেকে ঠিক করতে পারে, শুধু তাকে সুযোগ দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনুষ্য পেটের কারণে যত রোগ সৃষ্টি হয়, আর কিছুর কারণে তত রোগ সৃষ্টি হয় না। ইবনে মাজা। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। সূরা আরাফ। চিনি হো ভাজা পোড়া দুটোই অতিভোজন ও অপচয়ের মধ্যে পড়ে, যা ইসলাম স্পষ্টভাবে নিষেধ করে। তাহলে প্রথম ৭টি কাজ হল: ১. চিনি শূন্যে নামান। ২. রিফাইন্ড তেল বাদ দিন, দিনে ২.৫ থেকে ৩ লিটার পানি। ৪. প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা। ৫. ভাজা পোড়া বন্ধ। ৬. রাত ১২টার আগে ঘুম। ৭. ওজন কমানো। লিভারকে সুস্থ রাখতে কি খাবার খাবেন? আমলকি SGPT কমায়, করলা সুগার কমায়, হলুদ প্রদাহ কমায়, বিট লিভার পরিষ্কার, সবুজ শাক টক্সিন কমায়, লেবু লিভার অ্যাক্টিভ রাখে, অলিভ অয়েল বা সরিষার তেল নিরাপদ। এখন আমি বলবো লিভার পরিষ্কার ও মেরামতের সেরা ৫টি ঘরোয়া উপায়। ১.
লেবু গরম পানি, মর্নিং ডিটক্স, ফ্যাট কমায়, টক্সিন বের করে। 2. আমলকি ভেজানো পানি, এইচজিপিটি কমাতে সেরা ঘরোয়া উপায়। 3. হলুদ দুধ, নাইট রিপেয়ার, লিভার কোষ মেরামত করে। 4. করলার জুস, সপ্তাহে 3 দিন, লিভার থেকে ফ্যাট কমায়। 5. বিট গাজর স্মুদি, লিভার ফাংশন শক্তিশালী করে। ভাই ও বোনেরা, আপনি যদি আপনার স্বাস্থ্যকে সত্যিকারে গুরুত্ব দেন, তাহলে স্বাস্থ্য দিগন্ততে সাবস্ক্রাইব করুন। এখানে আমরা দেই সত্য, সহল, ঘরোয়া, বৈজ্ঞানিক ও ইসলামসম্মত পরামর্শ। আপনার লিভার আপনার জন্য 24 ঘন্টা কাজ করে। ঘুমের সময়, ক্লান্তির সময়, দুঃখের সময়, এক মুহূর্তও থামে না। আজ যদি আপনি তাকে একটু যত্ন দেন, চিনি বন্ধ করেন, রিফাইন্ড তেল কমান, পর্যাপ্ত পানি পান করেন, তাহলে আল্লাহর রহমতে একটি সুস্থ ও সুন্দর জীবন আপনার জন্য অপেক্ষা করছে। নিজের জন্য, পরিবার, সন্তান, এদের জন্য আজই ডিসিশন নেন। লিভারকে ভালোবাসুন, জীবনকে ভালোবাসুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই উপকার পায়। কমেন্টে লিখুন আপনার এসজিপিটি, এসজিওটি কত ছিল।